হ্যালো ফ্রেন্ড অ্যান্ড অল মাই স্টুডেন্ট আলো আর্ট স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার। আগের দিন তোমাদের ম্যাম জিমি ভ্যালেন্টাইনের প্রথম পার্টটা বুঝিয়েছিল, আজ তার দ্বিতীয় পার্টটা বোঝাবে, কারণ জিমি ভ্যালেন্টাইনটা অনেকটা বড়। হ্যাঁ, শেষ করতে অনেকটা পার্ট লাগবে, পার্ট পার্ট করে বোঝাবে। তাই আজ দ্বিতীয় পার্টটা অর্থাৎ সেকেন্ড পার্টটা ম্যাম বোঝাবে। তাহলে ম্যাডাম সেকেন্ড পার্টটা শুরু করুন। আগের দিন আমি জিমি ভ্যালেন্টাইনের ফার্স্ট পার্টটা বুঝিয়েছিলাম, তো আজকে আমি শুরু করতে চলেছি সেকেন্ড পার্ট। জিমি ভ্যালেন্টাইন, যার লেখক হচ্ছেন ও হেনরি। আমরা শুরু করলাম তাহলে সেকেন্ড পার্টটা। টেক হিম ব্যাক ক্রোনিন, ক্রোনিন ওকে ফিরিয়ে নিয়ে যাও। সেড দ্য ওয়ার্ডেন, কারাধ্যক্ষ বললেন। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথস, এবং ওকে বাইরের পোশাক পরিয়ে দাও। কারণ জেলখানার মধ্যে তো একটা নির্দিষ্ট পোশাক থাকে, যে পোশাক পরে কয়েদিরা সেখানে জীবনযাপন করে। তো এবার তার মানে বাইরে বার হওয়ার সময় হয়ে যাচ্ছে, তো তাই তাকে বলছে যে তাকে বাইরে যাওয়ার পোশাক পরিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টায় ওর তালা খুলে দিও। অ্যান্ড লেট হিম কাম টু দি বুল পেন, এবং ওকে বুল পেনে নিয়ে আসবে। বুল পেন মানে কি? তো বুল পেন মানে হচ্ছে একটা বিশাল কক্ষ, ঘর, যেখানে বিশেষত মানে কিছুক্ষণের জন্য, সাময়িকের জন্য তোমার কয়েদিদেরকে রাখা হয়, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে কারাধ্যক্ষের অফিস হিসাবে, যে সেখানে কারাধ্যক্ষের একটা অফিস আছে, সেই অফিসের মধ্যে নিয়ে আসবে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, হচ্ছে ভ্যালেন্টাইন আমার উপদেশটা একটু ভেবে দেখো। কারাধ্যক্ষ তাকে উপদেশ দিয়েছেন। কি উপদেশ? মানে যে সে জানে যে জিমি ভ্যালেন্টাইন তো চোর, যাতে এই চুরি ডাকাতি আর না করে, সে যাতে সৎভাবে জীবনযাপন করে, তো সেই উপদেশই কারাধ্যক্ষ তাকে দিয়েছিলেন। তাই তিনি বলছেন যে আমি যে উপদেশটা তোমাকে দিয়েছি সেটার সম্পর্কে একটু ভেবে দেখো। At a 7:15 on the next morning, পরের দিন সকালে, মানে সকাল 6:45, যেটা মানে 7টা বাজতে এখনো 15 মিনিট দেরি, ঠিক সেই সময় জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, বলছে জিমি কারাধ্যক্ষের বাইরের অফিসের ঘরের সামনে দাঁড়িয়েছিল। হি হ্যাড অন এ স্যুট অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং, তার পরনে ছিল একটা পোশাক, যে পোশাকটা কেমন না, বেখাপ্পা, মানে তার শরীরের সঙ্গে ফিটিং নয়, ঠিক ম্যাচ করছে না। বলছে তার পরনে ছিল একটা বেখাপ্পা পোশাক, রেডিমেড ক্লথস মানে রেডিমেড স্যুট, অ্যান্ড এ পেয়ার অফ দ্য স্টিফ, এবং পায়ে ছিল একটা শক্ত, স্টিফ মানে হচ্ছে শক্ত, স্কুয়েকে মানে হচ্ছে ক্যাচকেচে আওয়াজযুক্ত, শুজ জুতো, দ্যাট দ্য স্টেট ফার্নিসেস, যেটা রাজ্য বরাদ্দ করে থাকে। কাদের জন্য না? টু ইস ডিসচার্জ কম্পালসারি গেস্ট, তার বাধ্যতামূলক অতিথিদের জন্য, যেটা সরকার থেকে বরাদ্দ করা থাকে। বলছে দ্য ক্লার্ক, তাহলে যারা জেল থেকে ছাড়া পায় তাদের জন্য সরকার দেয় এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এই ধরনের পোশাক, যে একটা রেডিমেড পোশাক দেয়, তার সঙ্গে জুতো, যে জুতো দেওয়া হয় সেটা হচ্ছে শক্ত, মানে এখানে বলা আছে সেটা হচ্ছে শক্ত এবং ক্যাচকেচে আওয়াজযুক্ত। বলছে দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট, ক্লার্ক তাকে কি করলো, একটা মানে তোমার ট্রেনের টিকিট ধরিয়ে দিল। অ্যান্ড দ্য $5 বিল, এবং তার সঙ্গে দিল $5 একটা নোট। উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড, যাতে করে আইন প্রত্যাশা রাখে, মানে আইনে যারা রক্ষক তারা প্রত্যাশা রাখেন কি, যে হিম টু রিহ্যাবিলিটেড হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। তো কি না, টু রিহ্যাবিলিটেড, রিহ্যাবিলিটেড মানে হচ্ছে তোমার পুনর্বাসনে, মানে সক্ষম করতে পারে নিজেকে, যাতে পুনরায় নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সেটা কোন ভালো জায়গায়? ইনটু গুড সিটিজেনশিপ, একটা সুনাগরিকত্ব, অ্যান্ড প্রসপারিটি মানে সমৃদ্ধি। তাহলে কি বলতে চাইছে, মানে তাকে কিছু সামান্য অর্থ দেওয়া হয়, একটা রেল রোডের টিকিট দিল, আর তার সঙ্গে অর্থ দিল, যে অর্থটার মাধ্যমে তোমার আইন প্রত্যাশা রাখে যে একটা মানুষ তাকে নিজেকে সুনাগরিকত্ব এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গিয়ে পুনর্বাসনে সক্ষম হবে। কারণ মানুষ কখন চুরি করে? যখন মানুষের প্রয়োজন পড়ে, নিজের কাছে কোনো অর্থ থাকে না। তাই যখন তারা জেল থেকে ছাড়া পায়, তখন সরকার থেকে কিছু অর্থ তাদেরকে দেওয়া হয়। বলছে দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, কারাধ্যক্ষ তাকে দিয়েছিলেন একটা চুরুট। অ্যান্ড সুক হ্যান্ডস, এবং হ্যান্ডশেক করেছিলেন। ভ্যালেন্টাইন 9762, দেখো এটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। ভ্যালেন্টাইনের যেটা কয়েদি নাম্বার ছিল 9762, মানে 97,
62। পোশাকটা নাম্বার নাকি? তো আমরা জানি যে জেলখানার মধ্যে মানুষের কয়েদিদের কিন্তু তোমার নাম দিয়ে পরিচয় দেওয়া হয় না, কি দিয়ে হয়, তাদের নাম্বার হিসাবে। তো এখানে জিমি ভ্যালেন্টাইনের তোমার নাম্বারিং সংখ্যা ছিল যে 9762 ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস, মানে বইয়ের পাতায় নথিভুক্ত হলো যে পার্ডন বাই গভর্নর, সরকারের দ্বারা ক্ষমা প্রাপ্ত হয়েছে, মানে তার মুক্তি হয়ে গেছে, এবার সে ছাড়া পেয়ে গেল। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন সেই রৌদ্র ঝলমলে রৌদ্রের মধ্য দিয়ে হেঁটে চলে গেল। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, হচ্ছে পাখিদের গানকে অগ্রাহ্য করে, মানে বাইরের এতদিন সে জেলখানার মধ্যে ছিল, সেখানে একটা আলাদা ধরনের পরিবেশ, তো বাইরে সেই ঝলমলে রোদ, সেই ঝলমলে রোদ, তার মধ্যে অনেক কিছু তার জন্য অপেক্ষা করছে, যেমন বাইরে সুন্দর সুন্দর পাখিরা গান করছে, তবু সেই পাখিদের গানকে অগ্রাহ্য করে। আর কি অগ্রাহ্য করে? দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, দোদুল্যমান গাছ, মানে গাছের পাতাগুলো তখন যেন দুলছে, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলের সুগন্ধকেও অগ্রাহ্য করে, মানে এইসব তার যেন ভালো লাগছে না, সমস্ত কিছুকে উপেক্ষা করে সে চলে যাচ্ছে কোথায়? জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, জিমি সোজা চলে গেল একটা রেস্তোরাঁয়। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি, এবং সেখানে সে প্রথম মুক্তির স্বাদ উপভোগ করলো, ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন, মানে একটা আস্ত ভাজা মুরগি, অ্যান্ড এ বোতল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল সাদা মদ দিয়ে, ফলোড বাই এ সিগার, আর তার সঙ্গে নিল একটা চুরুট, এ গ্রেড, মানে একটু উন্নত মানের চুরুট, বেটার দেন দ্য ওয়ান অফ দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, যেটা একদা, মানে আমরা আগেই জেনেছি যে যখন সে জেলখানা থেকে ছাড়া পেয়েছিল, তখন সেখানে তোমার ক্লার্ক তাকে একটা ওয়ার্ডেন একটা তোমার চুরুট দিয়েছিল। তো এখানে সে যে চুরুটটা খেলো, মানে চুরুটটা ব্যবহার করলো, সেটা আর একটু উন্নত মানের। বলছে ফ্রম দেয়ার, সেখান থেকে হি প্রসিডেড লেজারলি টু দ্য ডেপট, সে প্রসিডেড মানে হচ্ছে সে এগিয়ে গেল, লেজারলি মানে হচ্ছে অতি মন্থর গতিতে, মানে ধীরে 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 এগিয়ে গেল টু দ্য ডেপট, ডেপট বলতে তোমার বাস বা তোমার রেল যে দাঁড়াবার যে জায়গা বা স্টেশন, সেই স্টেশনের রেল স্টেশনের দিকে এগিয়ে গেল। হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, তারপর সে আলতো করে একটা সিকি ছুঁড়ে দিল সেখানে দরজার পাশে বসে থাকা একটা অন্ধ মানুষের টুপির উপর, অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং ট্রেনে উঠে পড়লো। 3 hours সেট হিম। বলছি আর কতটা পড়াবে? ভিডিও বড় হয়ে যাচ্ছে তো, আর একটু আছে। আচ্ছা পুরোটা পড়িয়ে দাও, দেওয়ার নেক্সট দিন থার্ড পার্ট হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা হোক। বলছে 3 hours set him down in a little town near the state line, 3 ঘন্টা অতিক্রম করার পর সে একটা ছোট্ট 3 hours set him down in a little town near the state line, বলছে 3 ঘন্টা অতিক্রম করার পর সে তোমার একটা ছোট্ট শহরে এসে পৌঁছালো। স্টেট লাইন কি না, মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো প্রদেশের যেটা মধ্যবর্তী সীমানা, সেই রকম একটা ছোট্ট শহরে এসে পৌঁছালো। হি ওয়েন্ট টু দ্য ক্যাফ অফ ওয়ান মাইক ডোলান, সেখানে সে মাইক ডোলান নামে একজন ব্যক্তির ক্যাফেতে গেল, ক্যাফেতে বলতে যেখানে কফিখানা, অ্যান্ড সুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সঙ্গে হ্যান্ডশেক করলো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে কিনা বারের পিছনে একাই ছিল। সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয় সেড মাইক, তখন মাইকটাকে কি বললো, বলছে জিমি এর থেকে আমরা আর আগে কিছু ব্যবস্থা করতে পারিনি, বাট উই হ্যাড দ্যাট দ্য প্রোটেস্ট। আচ্ছা এর আগে একটু বলে নি, তো এর থেকে আর ব্যবস্থা করতে পারিনি বলতে কি বোঝাচ্ছে যে মাইক ডোলার নিশ্চয়ই তার বন্ধুর কর্তব্য ছিল যখন জিমিকে জেলে নিয়ে যাওয়া হয়েছে তাকে ছাড়ানোর, কিন্তু সেটাই সে বলতে চাইছে যে এর থেকে আগে বেশি আর আমি তোমাকে তাড়াতাড়ি আগে ছাড়াতে পারিনি। আচ্ছা তো ওই ছাড়িয়ে এনেছিল? হ্যাঁ ছাড়াতে পারিনি, তো এই এতক্ষণ পর্যন্ত আমার সম্ভব হয়েছে তোমাকে ছাড়ানো। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট, এবং আমরা স্প্রিংফিল্ডের প্রতিবাদের বিরুদ্ধের মুখে পড়েছিলাম। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বকড, এবং গভর্নর প্রায় বেঁকেই বসেছিল।
মানে কিছুতেই আমাদের কথা মেনে নিচ্ছিল না, তার বন্ধুদের কথা। ফিলিং অল রাইট, তুমি ভালো আছো তো, মানে সবকিছু ঠিকঠাক আছে তো? ফাইন সেড জিমি। জিমি বললো হ্যাঁ ভালো। গট মাই কি, আমার চাবি আছে তো? হি গট হিজ কি, সে তার চাবিটা নিল অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার, এবং উপর দিকে চলে গেল, উপর তলায় চলে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রেয়ার, মানে কাছের একটা দরজা খুলে, পিছনের দিকের একটা দরজা খুলে সে উপরের দিকে চলে গেল, মানে দরজার তালা খুলে। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, বলছে সবকিছুই ঠিক তেমনই ছিল যেমনটা সে রেখে গেছিল। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কলার বাটন, তখনও সেই মেঝের উপর বেন প্রাইসের তোমার কলার বাটনটা পড়েছিল, মানে জামার একটা শার্টের একটা বোতাম পড়েছিল। দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্য এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ড, যেটা কিনা সেই বিখ্যাত ডিটেকটিভ তোমার বেন প্রাইসের শার্টের ব্যান্ড থেকে খুলে পড়েছিল। হোয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম, যখন তারা জিমিকে অ্যারেস্ট করার জন্য, মানে জিমিকে গ্রেফতার করার জন্য তার সঙ্গে ধস্তাধস্তি চলছিল। যখন অ্যারেস্ট করতে গিয়ে ধস্তাধস্তি হচ্ছে আর বোতামটা খুলে পড়ে গেছিল, সেই বোতামটা তখনও আছে, একই রকম ভাবে আছে, কারণ জিমি যাওয়ার পর সেখান থেকে ঘরটা তালাবন্ধ হয়ে গেছিল, তাই আগের জিনিসপত্রগুলো যেমন ছিল ঠিক তেমনই আছে। ঠিক যেমনটা তোমার বেন প্রাইস, যেটা ডিটেকটিভ, মানে জিমিকে যিনি অ্যারেস্ট করেছিলেন, সেই তার কলার বাটনটা ছিঁড়ে গেছিল তার ধস্তাধস্তির সময়। জিমির সঙ্গে ধস্তাধস্তির সময় জিমি একদা হয়তো তোমার বেন প্রাইসের কলার বাটনে হাত দিয়েছে এবং ধস্তাধস্তির মধ্যে সে বাটনটা একসময় খুলে মেঝের উপর পড়েছে। তাহলে আজ এই পর্যন্ত থাকলো নাকি ম্যাডাম? হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট পরের পার্ট 3-তে আবার এরপর থেকে শুরু করব। তাহলে আবার নেক্সট কোনো একটা সময়ে পরের ভিডিও পার্ট 3টা ম্যাডাম বোঝাবে। জানি না কটা পার্ট লাগবে, গল্পটা অনেকটা বড় আর গল্পটা খুব মজার গল্প, আমি শুনছি তো। হ্যাঁ, তোমরা অবশ্যই শুনবে গল্পটা, তাহলে দেখবে তোমার খুব ভালো লাগবে। আমার বন্ধুদের কাছে, আমার স্টুডেন্টদের কাছে এবং দর্শকদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলো আর্ট স্টাডি সেন্টার। এখন বাচ্চাদের ব্যাচ শুরু হয়েছে 5 থেকে 10 পর্যন্ত। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কোচিংয়ে পড়তে চাও, আমার কোচিংয়ে আর্টস সায়েন্স দুটি পড়ানো হয়। সায়েন্সের জন্য আলাদা টিচার আছে, আর ম্যাডাম ইংলিশ পড়ান রেনুজা ম্যাডাম, আর আমি আর্টসের বিষয়গুলো দেখিয়ে দিই। এছাড়াও 11-12 ক্লাসের আর্টসের সমস্ত সাবজেক্ট পড়ানো হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা 11 ক্লাস 12 ক্লাসের আমার কাছে পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে হয়। আমার অনুরোধ, আপনাদের ছাত্রছাত্রীরা যদি আমার কোচিংয়ে পড়তে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, মোবাইল নাম্বার হচ্ছে 86 70 56 26 22, আর একটা নাম্বার হচ্ছে 89 18 21 69 78। আমি 3 জায়গায় পড়াই, কুসুমগ্রাম, মাস্টারপাড়া, অর্থাৎ দি লাইফের অপোজিটে যে রাস্তাটা আছে সে মাস্টারপাড়া, আর রায়গ্রাম আমার নিজের বাড়িতে, আর ভাগরাই বাস স্ট্যান্ডের কাছে আজিজের দোকানে। আর একটা বিশেষ ঘোষণা, আমাদের ইংরাজি ম্যাডাম রেনুজা ম্যাডাম ওরফে আমার ওয়াইফ একটা নতুন ব্যাচ খুলেছেন শুধু ইংরাজি শেখানোর জন্যে। যে সমস্ত বাচ্চা শিক্ষার্থীরা, শিশু শিক্ষার্থীরা ইংলিশ মিডিয়ামে পড়ে, বিশেষ করে সিবিএসই বোর্ডের স্টুডেন্ট, সেই সমস্ত ছাত্রছাত্রীদের ইংলিশের টিচার পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ে। তাই ম্যাডাম একটা ব্যাচ খুলেছেন যে ব্যাচে ইংলিশ মিডিয়ামে ছাত্রছাত্রীদের পড়ানো হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের বাচ্চারা কোনো বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে থাকে এবং ইংলিশ টিচার আর পেতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমার কোচিংয়ে আপনাদের বাচ্চাকে দিয়ে দেবেন। আমি গর্বের সঙ্গে বলতে পারি, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আপনার বাচ্চা কিছু একটা শিখে যাবে। ম্যাডাম খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে, ইংলিশগুলোকে খুব সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে দেয়। যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একটা পরের ভিডিওয়, হয় আমার ভিডিও বা ম্যাডামের ভিডিওয়। টাটা, বাই বাই।